এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি, আমরা ইসলামী বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাংকার হিসাবে আমার পরিচয়টা হচ্ছে দুনিয়াবী দৃষ্টি। আমার মূল পরিচয় হচ্ছে আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার এই ব্যাংকারগিরিটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে, এটা একটা মাধ্যম। এটা যেন ওই গোলামগিরির মাধ্যম থাকে। কারণ আপনাকে তো আমাকে তো ব্যাংকার হিসাবে, সাংবাদিক হিসাবে, ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে পাঠানোই হয় না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদের ব্যাংকারগিরির কাজটা কি? ব্যাংকারগিরির কাজ হচ্ছে এই ব্যাংকারগিরি করতে করতে যেন আল্লাহর গোলামগিরিটা বাস্তবায়ন করা যায়, এবং সেটা করা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের মধ্যে যদি এটা আপনি ইন্টেনশনটা ডেভেলপ করতে পারেন যে না, আলহামদুলিল্লাহ আমি ব্যাংকের যে স্তরে থাকি না, যে ফর্মেটেই থাকি না, সেই স্তরে, সেই ফর্মেটে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি চেষ্টা করব। আমি আবার বলি, বাউফলবাসীকে যদি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তিকে বিজয় করব না, আমরা বিজয় করবো দিনকে, ইসলামকে, তাহলে আপনারা কি মাসুদকে বিজয় করবেন? শফিকুল ইসলাম মাসুদ এজ এ পার্সন, একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, আজকে দেওয়া হয়েছে, কালকে নাও থাকতে পারে, পরশু আরেকজনকে দেওয়া হবে। এটা বলছি এই জন্য যে আমরা ব্যক্তিকে নির্বাচন করা, ব্যক্তিকে বিজয়ী করার জন্য আমাদের কাজ। যদি ওটা হয় তাহলে ব্যক্তির ব্যাপারে আপনি যত ব্যক্তি ভালো, আমার শুধু না, আমার চেয়ে আরো অনেক ভালো মানুষের দিকে তার ব্যাপারেও আপনার তিনটা কথা থাকতে পারে। পছন্দ অপছন্দের মানদণ্ডটা ব্যক্তি হবে, পছন্দ অপছন্দের মানদণ্ডটা হবে আল্লাহর ভালোবাসা। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো কিছুকে অপছন্দ করি ওয়া আওয়াদাদা লিল্লাহ, সেটাও আল্লাহর জন্য। ব্যক্তি আব্দুল রহিম আব্দুল করিমের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তার প্রতি আমার আহামরি কোনো ভালোবাসাও নাই। আমাদের এই সমস্ত শহীদ নেতৃবৃন্দের রক্তের বিনিময়, এই যে জামাত ইসলামে আপনাদের শহীদুল ইসলাম মাসুদের কোনো মূল্য নাই। আপনাদের মূল্য হচ্ছে শহীদ মীর কাসেম আলী মৃত্যুর ফাঁসি। শহীদুল ইসলাম মাসুদের 1 পয়সার কোনো দাম নেই। এই সংগঠনের দাম হচ্ছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইদের রক্ত। আমাদের ফাঁসি মঞ্চে যাওয়াটা আমাদের এই আন্দোলনকাল মর্যাদা। আমি মনে আছে আমরা মাঝখানে যখন ক্রাইসিস মোড, আমাদের কাছে হাজারো ফোন আসছে যে ভাই কি করবো এখন, ব্যাংক তো নাকি থাকতেছে না, যাবো কোথায়? তো ওই ভাইরাই বলতো, আমি বললাম তাহলে দেখেন চিন্তা করে কি করবেন। পরে উনি আবার ফোন করে বলতো যে মাসুদ যাওয়ার যেহেতু কোনো জায়গা নেই, এখানে থাকি গেলাম, আল্লাহ যা করে। এই আল্লাহ যা করের উপরে কিন্তু আল্লাহ তাআলা এটাকে টিকিয়ে রেখেছে। এই সমস্ত মানুষের এই আল্লাহ তাআলা তাওয়াক্কুলের উপরে যা হয় হোক, যদি যায় 2 কোটি টাকা আমার যাক, কিন্তু তারপর আমি সুদের কাছে যাব। এই যে মানুষের মধ্যে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পেরেছে ইসলামী ব্যাংকে, এটা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। মানুষের মধ্যে সুদমুক্ত জীবনযাপন করা। অনেক বড় বড় মানে ব্যবসায়ী অন্য দল করেন, কিন্তু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, হজ করে এসছেন, নিজের ছেলে মেয়েরা বলে যে বাবা যাই করো করে একটু কম খাই, কিন্তু সুদের মধ্যে আমরা আর যাবো না। অন্য দল করেন, আমাদের আপনাদের এই ব্যাংকে তার ব্যবসা পরিচালনা করেন, আছে না? অভিযোগও আছে আমাদের কাছে, হ্যাঁ মাসুদ ভাই আপনারা আমাদেরকে দেন না, অমুককে দেন। আমরা বলি ভাই যে অমুককে তো দল হিসাবে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার ব্যবসা হিসাবে। আপনিও করেন, আপনি আমাদের আসেন। সেই ক্ষেত্রে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা ভিন্ন ইস্যু। আমি বলছি যে এই ভিন্ন ধারার লোকেরাও এখানে এসে ব্যাংকিং ব্যবসায় কাজ করে তারা যে স্বতঃস্ফূর্ততা পেয়েছে এবং এখানে একটা গতিশীল পথ থেকে পেয়েছে, এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি, আমরা ইসলামী বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনি মনে করি যে আমরা অর্থনৈতিক জগতে, স্বাস্থ্য জগতে একটা পাইওনিয়ারশিপ নিয়েছি। আমি অনেক রোগীকে এখনো বলি অমুক হাসপাতালে নিয়ে যাই ভাই, সুযোগ আছে, ঢাকা মেডিকেল এখন বেড পাবো। ওই ভাই লাগে 200 টাকা আরো জোগাড় করে দে, আর একটু ইসলামী ব্যাংক হাসপাতালে বলে দেন। আমি না কেন বলতে, ঢাকা মেডিকেলে চিকিৎসা পাওয়া যাবে, ওখানে আল্লাহ দয়া পাওয়া যাবে না, আর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাও পাওয়া যাবে, আল্লাহ রহমতও পাওয়া যাবে। এই লোককে আপনি কেমনে নিয়ে যান? আমি এখন বলি যে পিজিতে আমাদের ডাক্তার আছে, এখন কথা বলে এখন ভর্তি করে দিতে পারবো, এখন সিট দিয়ে দিন, 3 দিনের মধ্যে অপারেশন করে বাড়ি চলে যাবে। হয় ভাই আমার চিকিৎসা লাগবে না, তাহলে চলে গেল, চলে গেছে, রাগ করে চলে গেছে, করবে না সে। ঢাকা মেডিকেলে দিছে, করবে না সে, আস্থা তৈরি করতে পারে না, কিন্তু বলে যে ভাই টাকা আরো কিছু জোগাড় করে নিয়ে আসতেছি, তাও আপনি একটু ইসলামী ব্যাংক। এই যে আস্থার জায়গা তৈরি করার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় জনগণের মধ্যে আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ।
সেই আস্থাটা XYZ শফিকুল ইসলাম মাসুদ না, আমাদের আদর্শে ব্যবহারিক জিন্দিগির মাধ্যমে এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। যেটা আমাদের শহীদ নেতৃবৃন্দ প্রমাণ করে গেছেন, এটা আমরাও করতে পারবো এবং সেই কাজই আমাদের করতে হবে। আমি শেষ করতে চাই যেটা বলে, সেটা হচ্ছে যে কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি এখনো আছে। দেখেন, দেশ পরিচালনায় যারা এখন আছে তারাই তো বলতেছে, আপনাকে এটা ভালো করে মাথায় রাখতে হবে, তারাই তো বলতেছে একদম পিএম থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত এখনো সেই পতিত হাসিনা সরকারের দোসররা বসে আছে, তারা চালাচ্ছে সবকিছু। তো এই কথার মধ্য দিয়ে কি আপনার ব্যাংকের চিত্র বুঝতে আপনার কষ্ট হওয়ার কথা? পরিস্থিতিটা বুঝতে হবে। 15.5 বছরের ভাঙা বিধ্বস্ত একটা বাড়ি আপনি যখন ওটাকে রিফর্ম করতে যাবেন, অন্তত 15.5 মাস সময় আপনাকে হাতে নিতে হবে। এইটুকু বলতে কি আমরা অনেক সময় আমরা বলি যে ভাই সময়ের 1 পোয়া সময় 10 পোয়া। হ্যাঁ, ঠিকই আছে, আপনার কথার যুক্তি আছে, পাল্টা যুক্তিও আছে। আমাদের এটি আজহারুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করুন, উনি বলতেন যে ভাত রান্না করতে অন্তত যদি বিদ্যুতে রান্না করো তাও তো 15 মিনিট লাগে, 10 মিনিট তো লাগে। এখন তোমার তাড়াহুড়োর কারণে যদি 5 ওয়াট বিদ্যুতের পরিবর্তে ওখানে 5000 বিদ্যুৎ দিয়ে দিলা, 5000 ওয়াট দিয়ে দিলা যে না আমি আসলে 30 সেকেন্ডে ভাত রান্না করবো, তো ভাত পাবে না অঙ্গার পাবে? কিভাবে? প্রফেশনাল ইনস্টিটিউশন গুলোকে পলিটিক্যালি ডিল করা যাবে না, এটাকে প্রফেশনালি ডিল করতে হবে। ঠিক ঠিক ঠিক, একমত আপনারা? একমত। না হলে আপনার হয়তো কিছু স্বার্থ হাসিল হবে, প্রতিষ্ঠানটা শেষ হবে। আর যদি প্রফেশনালি ডিল করেন তাহলে একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা সবাই লাভবান। সেজন্য আমি মনে করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত নীতিমালা রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, নীতিমালা দুটোই ব্যালেন্স করে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমাদের ব্যাংকও টিকবে, আমাদের স্বার্থ আল্লাহ তাআলা বরকতপূর্ণভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, আপনারা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। আমি নির্বাচন নিয়ে আসলে কথা বলার জন্য আপনাদের সামনে আসি না, আমি এসেছি আপনাদের বলতে। এটাকে কি করবেন এই সিদ্ধান্ত আপনার। ধরেন শফিকুল ইসলাম মাসুদ এই ব্যাপারে নাই, তাহলে কি আপনারা কিছু করবেন না? আমাদের কোনো দায়িত্ব থাকবে না? আমি বলছি যে ব্যক্তির জন্য আপনাদের টেনশন, আলহামদুলিল্লাহ কোথাও কোনো একজন ব্যক্তিকে যদি আমরা পেয়ে যাই সেটা হলো বোনাস। প্রত্যেকের উপর আপনাদের দায়িত্ব আছে, সেই যেটা দিয়ে শুরু করেছেন এবং ওইটা দিয়ে শেষ করুন। শুরুটা কি করেছে যে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্বই হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা। সেই খেলাফতের দায়িত্বের অর্থই হচ্ছে আপনার সমাজটাকে আপনাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আপনি শুধু একটা ভোট দিয়ে ওখান থেকে চোখ বন্ধ করে চলে আসবেন, এরপর যা হয় হবে। আমি পরিষ্কার বলেছি ভাই, 2.5 ঘন্টার ইমামতির নেতৃত্ব যদি আপনাকে 21.5 ঘন্টার নেতৃত্বের প্র্যাকটিস করতে বাধ্য না করে, মসজিদের ইমামতি এবং সমাজের ইমামতি যদি একাকার না করে, তাহলে না মসজিদের ইমামতি সফল হবে, না সমাজ পরিচালনা ইমামরা সফল হবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার দায়িত্ব এজ এ মুসলিম হিসাবে। ব্যাংকার বাদ দেন, জামাত বাদ দেন, শিবির বাদ দেন, শফিকুল ইসলাম মাসুদকে ভালোবাসা না বাসা প্রশ্ন বাদ দেন, দায়িত্বের জায়গাটা ধারণ করি যে আমার দায়িত্ব এটা। সেই জায়গায় আমি কাশিম ভাইকে পেয়ে গেছি, সেই জায়গায় রুহুল আমিন ভাইকে পেয়ে গেছি, সেই জায়গায় আমি হাবিব ভাইকে পেয়ে গেছি। বোনাস, এটা একটা খুঁটি, এটা একটা মানে ওই যে সাঁতার কাটতে কাটতে যদি একজন মানে একটা ভেলা পেয়ে যায়, ওটা যেমন তার জন্য বোনাস হয়ে যায়। ধরে নেন যে আমাদের এই XYZ বাউফলে যাদের আমরা পেয়েছি এটা হলো বোনাস, বাট দায়িত্বটা আমাকে কোনো না কোনো ভাবে পালন করতে হবে। পারবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের কাছে শুধু আপনাদের পরিবার না, আপনাদের বিরাট একটা ক্লায়েন্টের বড় পরিবার আপনাদের সাথে সম্পৃক্ত। কোনো ভাই কথা বলা দরকার নেই, শুধু বলবেন যে এবার আমরা সৎ এবং যোগ্য একজন লোক যদি পেয়ে যাই তাহলে আমরা তার পক্ষ নেব। যে আমরা যা করতেছি এইটা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ আর জামাতে ইসলামের কাজ এখানে করতেছি না, এখানে যা করতেছি তা বাউফলবাসীর কল্যাণের জন্য করতেছি। এই কল্যাণকর কাজে তাদের থেকেই বলা আছে যে এই কাজ আপনার যা আছে আপনি চালান, আমরা আপনাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ, সেই জন্য আমাদের একটা ভিত্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এখন যেটা অনেকেই আপনারা পরামর্শ দিয়েছেন যে আমাদের পাত্র তৈরি হয়েছে, এখন সেখানে কিছু জিনিস জড়ো করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন। আমাদের প্রিয় বাউফল, আপনাদের প্রিয় বাউফল, এটার জন্য আল্লাহর কাছে বিশেষ করে দোয়া চাইতে হবে। আল্লাহ আপনাদেরকে ব্যাংকার বানিয়েছেন, তার মানে আপনাদেরকে সম্মান এবং রিজিক দুটোই দিয়েছেন। পৃথিবীতে মানুষের দুইটা জগৎ থাকে, একটা হলো সম্মান থাকে, রিজিক থাকে না, রিজিক থাকে সম্মান থাকে না। আর আল্লাহ এখানে যাদেরকে একত্রিত করেছেন তাদেরকে কয়টা দিয়েছেন? দুটোই দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে রিজিকও দিয়েছেন। অনেক আমাদের দেশে দেখবেন যে টাকা পয়সা হওয়ার পরে বলে যে এখন ইলেকশন করতে চাইছে, তার মানে কি টাকা আছে কি নাই, সম্মান নাই, এবার টাকা দিয়ে সম্মান কিনতে চায়। আর আল্লাহ আপনাদেরকে
বোনাস আপনাদেরকে সম্মান এবং রিজিক একই সাথে দিয়েছেন, সেই ব্যক্তিদের অবশ্যই ময়দান পরিবর্তনের ভূমিকাটা অন্য যে কারো যে কয়েক গুণ বেশি হবে। আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।